ঠিক সেই মতোই আজ কলকাতায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটি রেস্টুরেন্ট কাম ফাস্ট ফুড সেন্টার, তার সামনে আমার পেছনেই দেখতে পাচ্ছেন শুভাঙ্কা ফাস্ট ফুড সেন্টার এবং রেস্টুরেন্ট সুসজ্জিত, এবং এইখানকার এক বিরাট কর্মকাণ্ড কিন্তু করা হয় আজকের দিনে। বিরাট কর্মকাণ্ড, কি কর্মকাণ্ড আপনাদের জানানোর জন্যই কিন্তু আজ আমরা এখানে এসেছি। প্রায় হাজার জন মানুষকে এই রেস্টুরেন্টের ভেতর বসে কিন্তু খাওয়ানো হয়। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত হাজার জন এলাকার মানুষ, বিভিন্ন বয়সের মানুষদের কিন্তু খাওয়ানো হয়। রিক, তুমি কোথায় এসছো আজকে? বলো। তোমাদের বাড়ি কি আশেপাশেই? কেমন লাগছে খাবার খেয়ে? ভালো লাগছে? খাও দেখি কি কি দিল, বলে দাও একটু খেয়ে। কচুরি, জিলাপি আর তরকারি। কচুরি, জিলাপি আর তরকারি। খাও, খুশি তো? অনেক খুশি। তোমরা কোথায় এসছো? এখানে কি হচ্ছে আজকে? আজকে প্রজাতন্ত্র দিবস হিসেবে কচুরি দিচ্ছে, তাই তো? ফ্রিতে? আচ্ছা, তোমরা সবাই নিয়েছো? তোমার নাম কি? বর্ষা। তোমার নাম কি? ঈশিতা। তোমার নাম কি? বর্ষা চাঁদ। তোমার নাম কি? তো কেমন লাগছে বলো তোমাদের? ভালো। খুশি তো? তোমরা খুশি তো? আর এখানে দেখতে পাচ্ছ, এখানে শুভঙ্কা রেস্টুরেন্টে কিন্তু আজকে প্রজাতন্ত্র দিবসে মানে 26শে জানুয়ারি উপলক্ষে কিন্তু আজকে সমস্ত মানে টিফিন কিন্তু ফ্রিতে খাওয়ানো হচ্ছে। বাচ্চাদের দেখো, আর এখানে কিন্তু অলরেডি মানে কচুরি খাওয়াতে পারে কিন্তু রেডি, রেডি হয়ে রয়েছে। দেখো, নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজ একটি বিশেষ দিন আমাদের প্রত্যেকের কাছে, ভারতবাসী, প্রত্যেক ইন্ডিয়ান, প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের দিনটি কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কেন আপনারা জানেন, কিন্তু তার আগে আমি দুটো লাইন বলবো আপনাদের প্রত্যেককে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার আপনার জন্মভূমি ভারতবর্ষ। আজ প্রজাতন্ত্র দিবস, ৭৬তম প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, রিপাবলিক ডে। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই, ১৯৫০ সালের আজকের দিনে স্বাধীনতার পর সংবিধান গঠিত হয় এবং তারপর গৃহীত হয়, এবং তারপর ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়। তারপর থেকে কিন্তু আজকের দিনটিতে আমরা রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। সারা দেশ উদযাপন করেন, এমনকি ভারতবর্ষের বাইরে যারা থাকেন তারাও কিন্তু আজকের দেশটি উদযাপন করে থাকেন। ঠিক সেই মতোই আজ কলকাতায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটি রেস্টুরেন্ট কাম ফাস্ট ফুড সেন্টার, তার সামনে আমার পেছনেই দেখতে পাচ্ছেন শুভাঙ্কা ফাস্ট ফুড সেন্টার এবং রেস্টুরেন্ট সুসজ্জিত, এবং এইখানকার এক বিরাট কর্মকাণ্ড কিন্তু করা হয় আজকের দিনে। বিরাট কর্মকাণ্ড, কি কর্মকাণ্ড আপনাদের জানানোর জন্যই কিন্তু আজ আমরা এখানে এসেছি। প্রায় হাজার জন মানুষকে এই রেস্টুরেন্টের ভেতর বসে কিন্তু খাওয়ানো হয়। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত হাজার জন এলাকার মানুষ, বিভিন্ন বয়সের মানুষদের কিন্তু খাওয়ানো হয়। স্বপনদা আমার সঙ্গে ক্যামেরায় আছেন, স্বপনদাকে আমি একটু ডাকবো ভেতরে। রেস্টুরেন্টের ভেতরে যদি আমরা যাই, দেখুন এখান থেকে যদি এন্ট্রান্স, ডান দিকে সুসজ্জিত রেস্টুরেন্টের দোলনা এবং ফুল দিয়ে সাজানো আছে, এবং ডান দিকটায় এখানে বিরিয়ানি, চিকেন চাপ, নানান রকম খাবার
আর এখানটা দেখুন, এখানে কিন্তু ফাস্ট ফুড যেহেতু কিয়স্ক, এখানে অনেকে নিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি ভেতরে যাই, ভেতরে প্রবেশ করি, শুভাঙ্কা রেস্টুরেন্টের ভেতরে যদি প্রবেশ করে দেখুন, সুসজ্জিত রেস্টুরেন্টের ভেতরে আমি, এবং এখানে কিন্তু প্রায় 1000 জন মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত, ব্রেকফাস্ট থেকে দিনের শুরু থেকে লাঞ্চ পর্যন্ত কিন্তু এই রেস্টুরেন্টের যারা কর্ণধার আছেন তারা কিন্তু পরিবেশন করেন। দেখুন এখানে অনেকে খাচ্ছে, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই উদ্যোগ এবং এই বার্তা, এই সামাজিক বার্তা এবং এই মহৎ উদ্যোগকে কিন্তু আজকের বিশেষ দিনেই আমরা আপনাদের সামনে এই ছবি তুলে ধরতে চাইছি। এবং এই জন্যই হয়তো এই সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, যাকে যে নামেই আমরা আজকের দিনটাকে মাথায় রাখি, আমরা কিন্তু রিমার্কেবল করার জন্য আমাদের আজকের এই উদ্যোগ। যার রেস্টুরেন্ট আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, তার সঙ্গে একটু কথা বলবো। মিস্টার সুজিত কুমার দাস, কর্ণধার। দাদা আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। প্রথম জিজ্ঞেস করব যেটা, যে আজকের এই সাধারণতন্ত্র দিবস, রিপাবলিক ডেতে এত মানুষের আয়োজন, আপনি 1000 জন মানুষকে সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি আপনারা যে করেন, আজকের দিনটা কেন বেছে নিলেন? অ্যাকচুয়ালি আমাদের সংবিধান তো ওই দিনই রচিত হয়েছিল, ওই জন্যে আমরা তো পাবলিকের জন্য এমনিতে কিছু করতে পারি না। ওই দিনটা, আজকের দিনটা বেছে নিয়ে কিছু পাবলিককে আমরা বিনা পয়সায় 1টা পর্যন্ত মোটামুটি ধরো না 1000-এর মতন হবে, আমরা টিফিন করিয়েছি ওদেরকে। আপনাকে একটা কথা বলি, দর্শকদের বলবো যে তোমার পরে ঠেকাই মাথা, আমরা জানি সেই বিখ্যাত গান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আজকের দিনটি আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ, যে এরকম মহৎ উদ্যোগ, এত মানুষের সঙ্গে আপনি থাকতে পারেন, এখানে অনেকটা পাবলিক রিলেশনের কাজও হয়ে যায়, কীরকম লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে। আমরা চাইছি যে এই আমাদের মানে সঙ্গমটা যাতে ভালো থাকে, পাবলিকের সঙ্গে যাতে রিলেশনটা ভালো, আমরা যাতে পাবলিকের আরও সেবা করতে পারি। ট্রাইব টিভি বাংলা যারা দর্শক এবং আজকের দিনে এই মহৎ উদ্যোগকে, যে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি, কি বার্তা দেবেন? এবং আপনাকে দেখে এই অনুষ্ঠান যারা দেখবেন পরবর্তীকালে, আপনার এই মহৎ উদ্যোগকে যারা দেখবেন, কি বার্তা দেবেন তাদের? আমি সবাইকে বলবো যাতে সবার সঙ্গে সঙ্গত রেখে যাতে চলাফেরা করা যায়, এই ইয়েতেই যাতে হয়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আপনারা দেখলেন, আপনারা শুনলেন, আপনারাকে জানালাম আমরা। এবার যদি আমরা রেস্টুরেন্টের ভেতরের দিকে যাই, দেখুন এখানে কিন্তু একদম ইনসাইড দ্য রেস্টুরেন্ট বলতে যাবো, যেখানে কাউন্টার, এখান দিয়ে যারা যারা এখানকার স্টাফ, অর্থাৎ শুভাঙ্কা ফাস্ট ফুড রেস্টুরেন্ট, দেখুন সুসজ্জিত প্রফেশনালি তারা একদম ড্রেসড আপ, আর টি শার্ট পরে কিন্তু তারা আজকে রেডি। এবং আমরা শেফ যিনি আছেন, হেড শেফ, তার সাথেও আপনাদের ইন্ট্রোডিউস করাবো। এবং যদি নর্থ ক্যালকাটায় আপনারা আসেন, আজকের দিনে তো সবাই পরিবার নিয়ে আমরা রেস্টুরেন্টে যাই, অন্য জায়গায় ঘুরতে যাই, কিন্তু এরকম একটা উদ্যোগ সত্যি তারিফযোগ্য। 1000 জন মানুষ প্রায় অ্যাপ্রক্সিমেটলি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত। শেফ আপনার নাম দাদা? দীপক অধিকারী। দীপক অধিকারী। দীপকবাবু, প্রথমে রিপাবলিক ডে, আজকের প্রজাতন্ত্র দিবসের অনেক অভিনন্দন আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে যারা দেখছেন তাদেরকেও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ভালো থাকুক। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করবো, আজকে বিশেষ করে আজকের দিনটায় আমরা সুজিতবাবুর সাথে কথা বললাম, এত যে মানুষজন সকাল থেকে আসছেন, 1000 জন মানুষ, প্রচুর মানুষ, নির্খরচায় আপনারা তাদেরকে খাবার দিচ্ছেন, এই যে উদ্যোগ, এই কাজ কীরকম লাগে আপনি একদম হেড শেফ হয়ে? খুবই ভালো লাগে। এরকমভাবে যদি করা হয় বা করা যায়, তাতে কি হবে, দুটো জিনিস হবে। এক তো হচ্ছে আমাদের রিপাবলিক ডেতে যেটা হচ্ছে, সেটা সবার সঙ্গে একসাথে আমরা হই, একসাথে হয়ে বেশি আনন্দ লাগে। প্লাস আমাদের কিছু জিনিস লোকে জানে যে আমরা কীভাবে খাবার বানাচ্ছি, কীভাবে আমরা আমাদের আচার ব্যবহার কীরকম, আমাদের দোকান কীরকম চালাই, সেটাও জানবে লোকে। বাট এইসবগুলোই সব। না, আমি এবার জিজ্ঞেস করি যে আমরা তো প্রত্যেকে খেতে ভালোবাসি, বিভিন্ন রকম আপনাদের খাবার। এখানে আমি যখন এই প্রোগ্রাম করছি, আমার নাকে গন্ধ আসার পরে কিন্তু আর মনে হচ্ছে কখন খাবো, সেটা জোকস অ্যাপার্ট। কিন্তু এই এত রান্না, বিশেষ করে 1000 জনের, প্লাস আপনার নর্মাল গেস্টরা আসে বিকেলবেলা যারা আসবেন, একটু প্রেশার পড়ে? আমাদের তো সকালবেলা দিয়েই ফার্স্টে ব্রেকফাস্ট হয়, তারপরে এই ডিনার, দুপুরবেলা খাওয়া দাওয়া, বাংলা থালি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান, চাইনিজ, বিরিয়ানি, তন্দুরি রুটি, তন্দুরি চাপ, বিভিন্ন ধরনের চাপ, বিরিয়ানি সবই হয়। কোনো অসুবিধা নেই, সবাই মিলে আমরা সব একসাথে মিলে আমরা করে ফেলি। এটা আমরা শুধু দোকান না, এটা আমাদের একটা ফ্যামিলি। সব থেকে বেশি খাবার কোনটা মানুষ খেতে চায় সাথে যখন খাওয়া শুরু করেন আপনারা? ব্যাপারটা হচ্ছে ফাস্টফুডটাই বেশি খেতে চায়, ফাস্টফুডটাই খেতে চায়।
ফাস্টফুডে যেমন আছে বিরিয়ানি আছে, চাপ আছে, তার সাথে এই যে বাংলা ইন্ডিয়ান যে খাবারগুলো আছে, যে বাংলা ইন্ডিয়ান খাবারগুলো আছে, ভাত আছে, এইগুলো সব খেতে চায়। তো আমাদের আরও যেগুলো খাবার মানে সবই খাবার ভালো থাকে, কিন্তু বেশিরভাগটাই ফাস্টফুড কিংবা হচ্ছে বিরিয়ানি। এই যেমন বাংলা এই টাইমটা বাংলা তো সবাই বাংলা ভাত, ডাল, মাছের কালিয়া, পাতুরি, চিংড়ি মাছের কালিয়া, বিভিন্ন ধরনের খাবার যেগুলো হয় ওগুলো খায়। আর বিকেলবেলাতে বা সন্ধেবেলাতে যেরকম চাউমিন, রাইস, রোল, মোগলাই, মোমো চলে, সব এগুলো খেতে চায়। অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। এবার দেখুন এখানে যারা খাচ্ছেন, আমরা যখন এখানে এসছি তখন অনেকে চলে গেছেন, কিন্তু এখনও যারা খাচ্ছেন দেখুন একদম বাঙালি খানা বলতে যা বোঝায় মাছের পিসগুলো কিন্তু বেশ বড়। মাছ, ডাল, আলু ভাজা, পাঁপড়, তরকারি। আচ্ছা, একটু খেতে খেতে কথা বলি। এই যে আজকের দিনে এখানে শুভাঙ্কায় খাচ্ছে, এই যে উদ্যোগ একসঙ্গে খাওয়ার, কি বলবে, কিরকম লাগে? খুবই ভালো লাগলো। এখানকার এই প্রথম দেখলাম এত অ্যাম্বিয়েন্স ভালো। আগেও ছিল রেস্টুরেন্ট, কিন্তু ওখানকার অ্যাম্বিয়েন্স এতটা ভালো না, লাইট এত থাকে না। তারপর এখানে খাবার কোয়ালিটি খুবই ভালো। আমি আগেও খেয়েছি এখানে, গত 2-3 দিন ধরে আমি এখানে খাচ্ছি, খুবই ভালো খাবার কোয়ালিটি। আচ্ছা, এখানে তোমাদের জিজ্ঞেস করি, তোমরা খাচ্ছ, এই যে 1000 লোককে খাওয়ানো হয়, 1000 লোককে আজকে খাওয়ানো হয়, বিশেষ করে আজ রিপাবলিক ডে বলে, এই নিয়ে তোমাদের কি মনে হয়, কিরমভাবে ডেসক্রাইব করবে, কি বলবে? খুবই ভালো এটা, মানে 1000 লোককে খাওয়ানো হচ্ছে ফ্রিতে, ওটা ভালো। খুবই ভালো উদ্যোগ নিয়েছেন যিনি, সমাজসেবা করেছেন, খুবই ভালো লাগলো। দেখুন আমরা আরও কিন্তু সুসজ্জিত রেস্টুরেন্ট, এখানে এখনও ক্রিসমাসের সান্তা ক্লজের এখানে দেখতে পাবেন আপনারা যদি আসেন ভেতরে। সুসজ্জিত রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন রকম গেস্টরাও আছেন, দেখুন এখানে তারাও বসে আছেন, এবং ওভারঅল এখানে একটু পুরনো অ্যাম্বিয়েন্সও কিন্তু ফ্লেভার এখানে আনা হয়েছে। এখানে যেগুলো আগেকার দিনের গ্রামাফোন রেকর্ড ছিল, দেখুন এখানে ওয়ালিংয়ে কিন্তু সেইগুলো রাখা আছে। সুচিত্রা সেনের ছবি থেকে শুরু করে, যারা ফিল্ম স্টার দেবানন্দের থেকে ছবি থেকে শুরু করে বিনোদ খান্না, প্রত্যেকের নস্টালজিক ফিলিং কিন্তু ওভারঅল এই রেস্টুরেন্টে না এলে আপনারা বুঝতে পারবেন না। এই ওয়ালে দেখুন গ্রামাফোন রেকর্ড, যেগুলো আমরা একটা সময় চালাতাম, গ্রামাফোন রেকর্ডগুলোও কিন্তু ওয়ালিংয়ে রাখা রয়েছে। অন্যদিকে যদি আপনারা ব্যাকড্রপ দেখেন, এখানেও কিন্তু খুব সুন্দর সুসজ্জিত, ফুল দিয়ে সাজানো, এবং ওভারঅল খুব সুন্দর ডেলিকেট রেস্টুরেন্ট বলতে। একটু কথা বলি, আজকে বিশেষ করে 1000 লোককে কিন্তু এখানে খাওয়ানো হয়, বিশেষ করে শুভাঙ্কাতে। এটা একটা ঐতিহাসিক উদ্যোগ, মহৎ উদ্যোগ, কী করে ডিসক্রাইব করবে? না, এই জিনিসটা খুব ভালো, মানে রিপাবলিক ডে হিসেবে তো এটা খুব ভালো উদ্যোগ। আর আমার জানতাম না জিনিসটা, আমি এখনই এসে জানলাম। আর আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, দেখি এখন খেয়ে কেমন লাগে, বেটার লাগবে, এটা এটুকুই কি বলবো। ম্যাডাম, আপনাকে যদি জিজ্ঞেস করি, এরকম রিপাবলিক ডের দিনকে দুপুরবেলায় কি সকাল থেকে এখানে এত যে মানুষজন আসছেন, বিং আ ফিমেল, আপনি কীভাবে ডিসক্রাইব করবেন, এবং আপনার যদি ইনার ফিলিং একটু শেয়ার করেন? খুবই ভালো উদ্যোগ এটা। আর যেটা ও বললো, মানে ফার্স্ট টাইম এসছি আমিও, তো ট্রাই করি কেমন এই ব্যাপার হচ্ছে, বলবো আরও খেয়ে দিয়ে বলতে পারবো কেমন। 1000 ইজ এ ম্যাসিভ ফিগার। ডেফিনেটলি এটা খুবই ভালো। আজকালকার দিনে তো খুব, এটা এখনকার দিনে খুবই একটা ভালো জিনিস, আমি এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমরা সুজিতবাবুকে আরও একটা প্রশ্ন কিন্তু না করলেই নয়। সুজিতবাবু আমার পেছনে দাঁড়িয়ে রয়েছেন, স্বপনদার পেছনে। সুজিতবাবু একটু আমার পাশে আসতে রিকোয়েস্ট করব। আপনাকে একটা প্রশ্ন না করলে কিন্তু আমি পারছি না। এই যে এত মানুষকে আপনি যে আজকের দিনে খাওয়ালেন, রেভিনিউ পার্ট থেকে যদি আপনি দেখেন, সেল পার্ট থেকে, ছুটির দিনে মানুষ কিন্তু বিশেষ করে পরিবার নিয়ে বাইরে যান, প্রত্যেকেই, আমাদের প্রত্যেকেরই কিন্তু সেটা ইন্টেনশন এবং সেটাই প্ল্যানিং থাকে। কোথাও ব্যবসায়িক দিক থেকে লস হচ্ছে না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটা লস লাভের ব্যাপার না। আমরা এই দিনটাতে সবার সঙ্গে মিলিত হতে পেরেছি, এটাই আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। আমরা লস লাভ চিন্তা করি না আজকের দিনের জন্য, কারণ রিপাবলিক ডেতে অনেক লোক আসে। মানে আমাদের খুব আনন্দের ব্যাপার হচ্ছে যে আমরা এতগুলো লোককে খাওয়াতে পেরেছি। এবং কত বছর ধরে এটা করছেন আপনারা? না, আমাদের অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে বেশি দিন হয়নি। আমরা প্রত্যেক বছর এটা এবার শুরু করলাম, প্রত্যেক বছর আমরা এটা কন্টিনিউ করি। এটাই প্রথম বছর? প্রথম বছর। প্রথম বছরে 1000 জন, এটা সুপারহিট বাম্পার। ঠিক আছে, দেখা যাক না, নেক্সট ইয়ারে হলে আরও বাড়িয়ে দেব, কিন্তু আমরা এটা মানে রিপাবলিক ডেতে আমরা এটা চালিয়ে রাখবো।
অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন এবং আমার পেছন স্বপনদার পেছনেও কিন্তু অনেকে দাঁড়িয়ে আছেন তারা ভেতরে প্রবেশ করবেন বলে। এবং আজকের এই উদ্যোগ অর্থাৎ শুভাঙ্কা ফাস্ট ফুড রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড সেন্টার, এই উদ্যোগকে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস যে নামে আমরা আজকের দিনটি সেলিব্রেট করি না কেন, এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাতে হয়। এবং প্রথম বছর 1000 লোককে তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ওভারঅল আজকে তারা নির্খরচা মানে বিনা পয়সায় খাওয়ালেন। এই উদ্যোগকে আমরা প্রত্যেকে স্যালুট জানাই এবং আপনাদের অর্থাৎ সকল দর্শককে ট্রাইব টিভি বাংলা পরিবার 76তম প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবসের অনেক অভিনন্দন, শুভেচ্ছা। ভালো যাক আপনাদের এই বছরের দিনটা, আজকের দিনটা। এবং এই উদ্যোগকে আমরা সমর্থন জানাই। আগামী বছরও কিন্তু আমরা আশা করব 1000-এর পরিবর্তে 2000 লোক হয়তো আসবেন, আরও মানুষের কাছে হয়তো সুজিত বাবুরা পৌঁছবেন এবং এই উদ্যোগকে আমরা নিশ্চয়ই সমর্থন করব। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।